যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বইছে যুদ্ধের দামামা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইসরায়েল সহ তাদের মিত্র দেশের উপর হামলা অব্যাহত রেখেছে ইরান। যুদ্ধ পরিস্থিতির মাধ্যমে সৌদি আরব, দুবাই, কুয়েত ও কাতার সহ বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামের ফুরকান আকন 2 বছর যাবৎ কুয়েতে আছেন তিনি। সেখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। যদিও তিনি নিরাপদে আছেন, তবে রয়েছেন চরম অনিশ্চয়তায়। ওই তোমাকে ওদিকে ওই দেশের কুয়েতের কি অবস্থা এখন? আমাদের কুয়েতের অবস্থা বেশি একটা ভালো না। নানান দিকে খালি এদিক ওদিক বোমা মারতে আছে। আমরা এই জায়গায় আছি একটু মোটামুটি। একই গ্রামেরই কুয়েত প্রবাসী আল মামুন খান। যুদ্ধ পরিস্থিতির কারণে গত 2 দিন ধরে আল মামুনের সাথে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন তারই বাবা আলতাফ হোসেন খান। আল মামুন খান কাতারের একটি মসজিদে ইমামতি করতেন। বর্তমানে কি অবস্থায় আছেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পরিবার জানতে পারেনি। কাতারে থাকে, শুনছি যে কাতারে বলে যুদ্ধ চলতে আছে, বোমবিটো করছেন। এখন কি অবস্থা আছে হ্যাঁ আমি জানি না। এখন আমি যদি যোগাযোগ করতে পারতাম তাই আমার মনটা একটু ঠান্ডা থাকতে। বাপের মায়ের মন অনেক রকম বিচলিত ওঠে, আর ছেলে তো হয়তো কোনো কিছু বলতেই পারে না। এখন কী অবস্থা আছে আমি জানি না। আমার মনে করেন তার একটু খবর, মুখের কথা শুনতে পারতাম তো আমার মনটা ভালো লাগতো। একই এলাকার বাসিন্দা মিরাজ মির সৌদি আরব প্রবাসী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি 2 বছর আগে জীবিকা নির্বাহের তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত মিরাজ মিরের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছে পরিবারটি। খুব চিন্তা ভাবনার উপরে কষ্টের উপরেই আছে। আমরা তো আতঙ্কের উপরে থাকি, সবসময় জন্য কষ্টের উপরে থাকি যে আতঙ্ক আল্লাহ কতক্ষণ কি ইয়ে করে না ইয়ে করে, কোন দুর্ঘটনা ঘটে না ঘটে আল্লাহ তো কইতে আল্লাহ তো ভালো জানে। যাতে যুদ্ধটা যাতে আল্লাহ এদিকে একটু রহমত করতে তা তো আল্লাহ ভালো কইতে আল্লাহ তা তো। শুধু ফুরকান মামুন কিংবা মিরাজ নয়, বদরখালী এলাকার অনেক পরিবারের উপার্জনক্ষম মানুষ রয়েছে প্রবাসে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে কেমন আছেন প্রিয়জনেরা? আদৌ কি তারা দেশে ফিরতে পারবেন তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। সবাই দূরদেশে থাকে, সমস্ত মায়ের প্রতি এইভাবে চিন্তা ভাবনা থাকে যে আমরা কোন সময় কি খবর শুনি। আমরা বাপ মা আমাদের একটা খবর হলে আতঙ্ক, একটা কষ্ট বাজান। এখন আমার বাংলাদেশের সরকারের কাছে এইদিকে দাবি যে আমাদের ওই দেশে যে ছেলে স্বামী যারাই গেছে ওই বাংলাদেশিকে যেন আমাকে ওই বাংলাদেশি সরকার নিরাপত্তায় আশ্রয় দেয় এবং যেন একটু ভালো রাহে ভালো থাকে। আমি তো যোগাযোগ করতে পারি না, বা তাছাড়া ওই ইতি বন্ধ করে দিয়েছে প্রায় কথা বলতে। কি অবস্থা আছে তা তো আমাদের জানি না। ক্রমশ যুদ্ধ পরিস্থিতি নিয়েছে ভয়াবহ রূপ। এর মধ্যে চরম অনিশ্চয়তার মধ্যে পড়া বিভিন্ন দেশে প্রবাসীদের বিষয়ে বাংলাদেশ সরকার সহ জাতিসংঘ ও বিশ্ব নেতাদের সমন্বিত উদ্যোগে পরিস্থিতি শান্ত করার আহ্বান সচেতন মহলের। ইসরায়েল ও ইরানের যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধের মধ্যপ্রাচ্যের অনেকগুলো রাষ্ট্রে আমাদের বাংলাদেশি নাগরিকরা আটকে পড়ে আছে। এমনকি ওমরা হজ করতে গিয়েছে, এমনও অনেকে দেশে ফিরতে পারছে না। এই ক্ষেত্রে সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হোক। বিভিন্ন দেশে বরগুনার 70,063 জন প্রবাসী রয়েছে। প্রবাসীদের নিরাপত্তার জন্য যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিবে বিশ্ব মোড়লরা, এমনটাই প্রত্যাশা সকলের।